বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা আজকে ক্ষমতায় বসেছে তাদেরকে কে বৈধতা দিয়েছে? এই যে আজকে দলীয় নেতাকর্মী মুক্তিযুদ্ধের অঙ্গীকারে যারা বিশ্বাস করে, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের উপরে যে নির্বিচার আক্রমণ পরিচালনা করা হচ্ছে, দেশব্যাপী যে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার আজকে পরিচালনা করা হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে অবশ্যই ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। এবং আমাদের মূল লক্ষ্য, আমাদের নিজস্ব সাংগঠনিক লক্ষ্য, আমাদের এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ঘোষণাটি দিয়েছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা আজকে ক্ষমতায় বসেছে তাদেরকে কে বৈধতা দিয়েছে? কাদের বৈধতা নিয়ে তারা আজকে ক্ষমতার মসনদে বসছে? আজকে সেই প্রশ্নগুলো আমাদের বাংলাদেশের জনগণ তাদেরকে কোনো বৈধতা দেয়নি। বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো ধরনের রায় তারা পায়নি। আজকে যে সাংবিধানিক সংস্কারের তামাশা আমরা দেখছি, এবং একই সঙ্গে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট কাঠামো তৈরি করা হচ্ছে। আজকে আপনি কি মতামত প্রকাশ করবেন, কি মতামত প্রকাশ করবেন না, সেটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এবং আজকে যারা যে সিভিল সোসাইটির লোকজন, তথাকথিত সিভিল সোসাইটির লোকজন আজকে এখানে এই তথাকথিত উপদেষ্টা পরিষদে বসেছে, যারা উঠতে বসতে সবসময় মানবাধিকার, মৌলিক মানবাধিকারের কথা বলতো, শিক্ষার কথা বলতো, ভব্যতার কথা বলতো, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলতো, আজকে তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে তারা আজকে মিছিল করে, একটি মিছিলে হয়তো 500, 1000, 1500, 2000 মানুষ সমবেত হয়। আজকে ভীতিকর পরিবেশ তৈরি করে হয়তো তারা এই মানুষগুলো নিয়ে আসে। আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 1 লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। শুধুমাত্র ছাত্রলীগের কর্মী, এই কারণে তার শিক্ষা প্রতিষ্ঠানে সে যেতে পারছে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আজকে যেসব শিক্ষক আমাদেরকে সবসময় এই কথাগুলো বলেছিল, সেই সব শিক্ষক আজকে ক্ষমতায় বসেছে, অথচ তাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেন। আজকে আপনি পিএল ভাই মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন, বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে 50 থেকে 100 জন শিক্ষার্থী, 50 থেকে 100 ছাত্রলীগের কর্মী শিক্ষার্থীর হয় ইন্টার্নি বাতিল করেছে, না হলে সার্টিফিকেট বাতিল করার মতো প্রক্রিয়া তৈরি করেছে, না হলে 5 বছর, 7 বছর, 10 বছরের মতো বহিষ্কার তারা করেছে। এই যে তারা আজকে কায়েম করেছে, অন্যায়ের রাজত্ব কায়েম করেছে, এটি প্রমাণ করে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংগঠনের সক্ষমতা, বাংলাদেশ ছাত্রলীগের ক্যাপাসিটি রয়েছে কি নেই, সেই প্রশ্ন তারা তুলে, যে বাংলাদেশ ছাত্রলীগের নিয়ে তারা আস্ফালন করে। ছাত্রলীগ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 1000-এর অধিক শিক্ষার্থী, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। 2000-এর মতো শিক্ষার্থী আজকে ক্লাস পরীক্ষা দিতে পারছে না। তো বাংলাদেশ ছাত্রলীগের ক্লাস পরীক্ষায় যতজন অংশগ্রহণ করতে পারছে না, সমস্ত ছাত্র সংগঠনগুলোর মিলে সেই সাংগঠনিক সক্ষমতা রয়েছে কিনা, সেই প্রশ্নটি তো আমরা জানি। সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগ আজকে স্বাভাবিক শিক্ষার অধিকারের স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার স্বার্থে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করার স্বার্থে আমরা ঢুকে দাঁড়াবো। এবং আমাদের এই যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির